Hello dear students, welcome to my YouTube channel English Hospital 24. I expect that all of you are very fine and you are always learning English grammar and spoken English with this YouTube channel. And I am always providing you important video lesson, important English video lesson in this YouTube channel for your improvement, for your betterment. Some of my students asked me to make a video lesson on application to arrange online cultural program because this is COVID-19 pandemic in this world. So if you want to enjoy your cultural program, you will have to arrange it by online. So this application is important, so much important for upcoming examination. So I hope that today's video lesson will help you, and if you think that this video lesson is going to be helpful for you, please like, comment, share, and don't forget to subscribe my YouTube channel. And I will use Bengali language for the students of Bangladesh and Kolkata. তো আমাকে কিছু স্টুডেন্ট কমেন্ট করে জানিয়েছিল যে এই ভিডিও লেসনটি তোমাদেরকে তৈরি করার দেওয়ার জন্য। তো আমি প্রতিনিয়ত এই চ্যানেলে ভিডিও লেসন তৈরি করে দিচ্ছি তোমাদের জন্য। তো আজকেও এই যে ভিডিও লেসনটি আমি তৈরি করতে যাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ হবে। তোমরা সকলে এই ভিডিও লেসনের মাধ্যমে উপকৃত হবে। তো অবশ্যই উপকৃত হলে তোমরা বিভিন্ন ফেসবুক গ্রুপে শেয়ার করবে যাতে তোমাদের ফ্রেন্ডরাও এখান থেকে শিখতে পারে, এবং চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি এখনো সাবস্ক্রাইব করে রাখবে। চলো শুরু করে দিই। এখানে প্রথম হচ্ছে অ্যাপ্লিকেশন শুরুতে তোমাদের যেটি লিখতে হয় মডার্ন যে প্যাটার্ন সেটা হচ্ছে ডেট লিখতে হবে। তো ডেট আমি এখানে লিখেছি। দেন হচ্ছে যার কাছে তুমি লিখবে, দ্য প্রিন্সিপাল হতে পারে, দ্য হেড টিচার বা হেডমাস্টার হতে পারে, হেড মিস্ট্রেস হতে পারে। এটি তোমাদের কোশ্চেনে অনেক সময় দেওয়া থাকে কার কাছে লিখবে সেটি। দেন হচ্ছে যে প্রতিষ্ঠানের কাছে লিখবে সেই প্রতিষ্ঠানে, দ্যাট মিনস যার কাছে তুমি লিখছো তিনি যে প্রতিষ্ঠানে রয়েছেন, হতে পারে সেটি স্কুলে, হতে পারে সেটি কলেজে। তো আমি এখানে লিখছি স্কুল অ্যান্ড কলেজ, এক্স স্কুল অ্যান্ড কলেজ। এখানে তোমার যে কোনো একটি XYZ নাম থাকবে সেই নামটি লিখবে। দেন হচ্ছে এই কলেজ বা স্কুলটি, এই শিক্ষা প্রতিষ্ঠানটি কোন স্থানে অবস্থিত সেই স্থানের নামটি লিখবে। দেন লিখবে হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে অ্যান অ্যাপ্লিকেশন টু অ্যারেঞ্জ অনলাইন কালচারাল প্রোগ্রাম, অনলাইনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করার জন্য। এখন যদি তোমার সেটি ব্যাডমিন্টন হয়, এই সকল যে আউটডোর যে গেমসগুলো রয়েছে সেগুলো কিন্তু অনলাইনে খুব একটা কম্পিটিশন হতে পারে না, বাট কালচারাল যে প্রোগ্রামটি রয়েছে, সাংস্কৃতিক যে অনুষ্ঠান সেগুলো হতে পারে। তো দেখা যাচ্ছে আমাদের যে অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম হয়ে থাকে তার মধ্যে দুটো পর্ব থাকে, একটা হচ্ছে আউটডোর গেমস আর একটা হচ্ছে ইনডোর গেমস, বা যেটা আমরা কালচারাল প্রোগ্রাম বলে থাকি। তো এখানে কিন্তু শুধু কালচারাল প্রোগ্রাম আয়োজনের কথা বলা হচ্ছে, কারণ কালচারাল প্রোগ্রামটি অনলাইনে করা যায়, বাকিগুলো করা যায় না। ওকে, নেক্সট হচ্ছে আমরা শুরু করবো স্যার দিয়ে, ম্যাডাম শুরু করতে পারি, ডিয়ার স্যার, ডিয়ার ম্যাডাম শুরু করতে পারি, অনারেবল স্যার, অনারেবল ম্যাডাম, অনারেবল প্রিন্সিপাল, এভাবে করে শুরু করা যাবে। তারপরে শুরুর দিকে আমরা অনেক কিছু লিখতে পারি, উইথ হাম্বল রেসপেক্ট, উইথ ডিউ রেসপেক্ট, যেটা তুমি লেখো সেটা লিখবে। তাহলে উইথ ডিউ রেসপেক্ট সম্মানের সাথে উই উড লাইক টু। এখন এখানে আমরা কেন উই ব্যবহার করবো? বিকজ এই যে বিষয়টি আমরা সম্পর্কে লিখছি এখানে তোমার একার প্রয়োজন নেই, কালচারাল প্রোগ্রামটি সবার জন্য প্রয়োজন। তো যে বিষয়টি সবার প্রয়োজন সেই বিষয়টি আমরা উই দিয়ে শুরু করি। যদি আই দিয়ে শুরু করি সেখানে অন বিহেভ অফ কথাটি ব্যবহার করতে হবে। আমি এর আগে অনেকগুলো অ্যাপ্লিকেশনে এটি বলেছি। তো উই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট, আমরা আপনাকে জানাতে চাই যে দেয়ার ইজ অ্যাডভার্স সিচুয়েশন। অ্যাডভার্স সিচুয়েশন মানে হচ্ছে একটু বিপরীত পরিস্থিতি বা বৈপরীত অবস্থা, এটা আমরা বুঝতে এটা ব্যবহার করি। অ্যাডভার্স সিচুয়েশন ইন দ্য ওয়ার্ল্ড ফর COVID-19, যে বর্তমানে COVID-19-এর জন্য বিশ্বে বিপরীত সময় চলছে। তো আমরা বিপরীত সময় বলতে বোঝাই, যেমন বিপরীত আমরা এখানে বলে থাকি অ্যাডভার্স ওয়েদার, তার মানে হচ্ছে যে আবহাওয়া অনুকূলে নয়, প্রতিকূল। তো এখানে আমরা এটাকে প্রতিকূলও বলতে পারি, প্রতিকূল পরিস্থিতি, অনুকূলে নয়, যেটা আর কি আমাদের কাজের জন্য উপযুক্ত পরিবেশ, সেটা আমরা অ্যাডভার্স বলে থাকি। দেয়ার ইজ অ্যাডভার্স সিচুয়েশন ইন দ্য ওয়ার্ল্ড, নাও দ্য সিচুয়েশন ইজ নট in our favor, that means adverse situation for COVID-19 or coronavirus, but this is our annual cultural time. Now this time is for our cultural program or annual cultural program, বাৎসরিক যে অনুষ্ঠান হয় সাংস্কৃতিক, সেই সময়ের এখন চলছে। দিস ইজ আওয়ার কালচারাল সিজন। এখানে আমরা টাইম না বসে সিজনও বলতে পারি, কালচারাল সিজন। তো এখানে আমরা যে বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের সিজন, ঋতু,
সো দিস ইজ আওয়ার অ্যানুয়াল কালচারাল সিজন। এটা হচ্ছে আমাদের এখন বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের ঋতু বা সময়। ফিজিক্যাল স্পোর্টস আর নট পসিবল নাও, কিন্তু এখন যে ফিজিক্যাল স্পোর্টস রয়েছে বা আউটডোর স্পোর্টস আমরা বলতে পারি, আউটডোর স্পোর্টস, বাইরের যে খেলাধুলো রয়েছে, ফিজিক্যাল স্পোর্টস মানে হচ্ছে সশরীরে যে খেলাধুলা, ফিজিক্যাল স্পোর্টস সশরীরের খেলাধুলা মানে নিজে আমি উপস্থিত থেকে মাঠে গিয়ে অ্যাক্টিভলি যে কাজগুলো করবো সেটা হচ্ছে ফিজিক্যাল স্পোর্টস। আমরা এখানে বলেছি ফিজিক্যাল স্পোর্টস বা আউটডোর স্পোর্টস আর নট পসিবল, এখন এটা সম্ভব নয়। But we don't want to miss this opportunity. আমরা এই সুযোগ, we don't like to miss this opportunity, this facility, that will be arranged annually. যেটা প্রতি বছর অনুষ্ঠিত হয়, সেই সুযোগ আমরা হারাতে চাই না। It will remove our monotony or mental tiredness. এটা আমাদের যে একঘেয়েমিটা রয়েছে সেটা দূর করবে, অথবা মেন্টাল টায়ার্ডনেস, মানসিক যে ক্লান্তি সেটাকে দূর করবে এই স্পোর্টস বা কালচারাল প্রোগ্রাম। ইট উইল রিমুভ, এটা দূর করবে আর মনোটোনি, ইট উইল ডিসক্লোজ, ইট উইল রিমুভ আওয়ার টায়ার্ডনেস or mental tiredness, monotonous, because we are very much tired for COVID-19 coronavirus. So we request you to arrange online cultural. সুতরাং আমরা আপনাকে অনলাইন যে কালচারাল প্রোগ্রাম সেটা আয়োজন করার জন্য রিকোয়েস্ট করি বা করছি। সো উই রিকোয়েস্ট ইউ টু অ্যারেঞ্জ অনলাইন কালচারাল program to satisfy our desire, যে আপনি আমাদের যে আকাঙ্ক্ষা রয়েছে সেটা পূরণ করার জন্য অনলাইন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করবেন, সেজন্য আমরা অনুরোধ করি। তারপরে এখানে আমরা আরেকটু যুক্ত করে দিতে পারি যে আপনি জানেন যে, ইউ নো দ্যাট, আপনি জানেন, উই আর ভেরি মাচ tired of লকডাউন। আমরা লকডাউনে খুবই ক্লান্ত, উই আর ভেরি মাচ টায়ার্ড অফ লকডাউন আর হোম কোয়ারেন্টাইন আমরা বলতে পারি, because our classes, কারণ আমাদের ক্লাসেস were বন্ধ ছিল, were suspended, our classes were suspended for a long time, যে আমাদের ক্লাস দীর্ঘদিন সাসপেন্ড ছিল for COVID-19, ওকে, for COVID-19, যে COVID-19 এর জন্য আমাদের ক্লাসগুলো দীর্ঘদিন ধরে সাসপেন্ডেড ছিল, সেজন্য আমরা এই লকডাউনে খুবই বিরক্ত এবং ক্লান্ত। তো এটা আমরা বললাম যে কেন তিনি আয়োজন করবেন, এটাকে আয়োজন করার কেন প্রয়োজনীয়তা সেটা আমরা এখানে একটি সেন্টেন্সে বলে দিয়েছি। সো we can relieve our tiredness by joining, we can remove our tiredness by joining this type of program, যে আমরা এই ধরনের অনুষ্ঠানে যোগদান করার মাধ্যমে আমরা আমাদের ক্লান্তি দূর করতে পারি। অনেকে আমরা লিখে ফেলেছি কেন আয়োজন করবেন, আয়োজন করলে সুবিধা কী হবে, আমরা কেন এটি আয়োজনে চাই সেটা আমরা এখানে লিখে ফেলেছি। এখন আমরা ফিনিশিংয়ে যাব, যে উই pray and
hope that you will feel the necessity of the subject of this অ্যাপ্লিকেশন। যে এই অ্যাপ্লিকেশন আমরা যে সাবজেক্টের উল্লেখ করেছি আমরা আশা করি আপনি সেটার গুরুত্ব বুঝতে পারবেন এবং অনলাইন যে কালচার প্রোগ্রামের কথা আমরা বলেছি সেটি আয়োজন করবেন। তো অনেকে এটা ফিল করতে পারে যে আমি মনে হয় অনেক একটু বেশি বাড়িয়ে লিখে ফেলেছি, বাট সেটা নয়। এটা হচ্ছে আমি স্ট্যান্ডার্ড একটি যে মান রয়েছে, স্ট্যান্ডার্ড যেটা ফরম্যাট রয়েছে, যতটুকু লিখলে তোমার এটা স্ট্যান্ডার্ড হবে সেই পর্যন্ত আমাকে অবশ্যই যেতে হবে। আমি শুরু করেই ফিনিশ করে দিলে চলবে না, তাহলে তোমাকে অবশ্যই ভালো মার্কস ক্যারি করতে হলে স্ট্যান্ডার্ড একটা ফরম্যাটে লিখতে হবে, স্ট্যান্ডার্ড একটা পরিমাণে যেতে হবে, অ্যামাউন্টে যেতে হবে। দ্য সাবজেক্ট অফ দিস অ্যাপ্লিকেশন, আপনি এটার গুরুত্ব বুঝবেন। অ্যান্ড অ্যারেঞ্জ অনলাইন cultural program. We will arrange online cultural program as early as possible. যে আশা করছি আপনি আমাদের যে অ্যাপ্লিকেশনের সাবজেক্টটি রয়েছে সেটার গুরুত্ব বুঝতে পারবেন এবং খুব দ্রুত সম্ভব, যত দ্রুত সম্ভব এই অনলাইন কালচারাল প্রোগ্রামের আয়োজন করবেন। আমরা এখানে শেষ করে ফেলি। তারপর হচ্ছে yours faithfully। এখন আমরা যেহেতু এখানে উই দিয়ে শুরু করেছি এবং উই দিয়ে শেষ করেছি, সুতরাং আমরা এখানে শুধু লিখে দিই যে দ্য স্টুডেন্টস অফ দিস ইনস্টিটিউশন অফ দিস, তারপর প্রতিষ্ঠানের নামটা লিখে দেবো, তাতেও চলবে। আর যদি আমি নাম লিখি তাহলে তো আই দিয়ে শুরু করতাম, আর তখন অবশ্যই অন বিহাফ কথাটি উল্লেখ করতে হবে। হিয়ার ফেথফুলি the students of, যে ওখানে আমি প্রতিষ্ঠানের নামটি লিখেছিলাম সেটি, এক্স স্কুল অ্যান্ড কলেজ। ওকে, তাহলে এদিকে এই বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে যে আমরা কয়জনের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় লিখছি কলেজ, কয়জনের স্বার্থ সংশ্লিষ্ট অ্যাপ্লিকেশন লিখছি, আমাদের যে সাবজেক্টটি রয়েছে সেটি কতজনের নিয়ে। এখানে আশা করছি তোমরা আমি যেভাবে লিখেছি স্পষ্ট করে লেখার চেষ্টা করেছি তোমরা বুঝতে পারবে। তারপরেও কোনো শব্দ বুঝতে না পারলে কমেন্ট করে জানাবে, আমি সেখানে তোমাকে কারেক্ট করে, যদি তুমি বুঝতে না পারো সেটা আমি লিখে দেবো। তারপর আমি আশা করছি তোমরা বুঝতে পারবে। অ্যাপ্লিকেশনটি খুব গুরুত্বপূর্ণ তোমাদের পরবর্তী পরীক্ষার জন্য। So this is my expectation that you will be able to understand this application, and if you fail to understand any word, please comment in the comment box. I must try to make you clear. So I hope that you will be waiting for my next video lesson, and I will provide every important video lesson. If you have any special requirement, if you have any special demand, যদি তোমাদের কোনো স্পেশাল ডিমান্ড থাকে যে এই কোশ্চেনটি সলিউশন করা দরকার, এই বিষয়ে তোমাদের একটি প্যারাগ্রাফ দরকার, এই বিষয়ে একটি কম্পোজিশন দরকার, এই বিষয়ে একটি এসে দরকার, কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই তোমাদের সেটি সমাধান করে দেবো। আজকে ভিডিওটি ভালো লাগলে আবার বলছি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তীতে তোমাদের কোন ভিডিও লেসন বেশি প্রয়োজন সেগুলো কমেন্ট করে জানাবে, আশা রাখছি। সবাই চ্যানেলের সাথে থাকো সেটি কামনা করছি। তো এখানে শেষ করতে চাই, অনেক বেশি সময় নিয়ে ফেলেছি। পরবর্তীতে আবার ইম্পর্টেন্ট করে ভিডিও লেসন হাতে আসলে আবার তোমাদের কোনো প্রয়োজন হলে সেটি নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, চ্যানেলের সাথেই থাকবে সেই আশা করছি। থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংকস টু অল মাই ডিয়ার স্টুডেন্টস।